পঞ্চায়েতের পার্টি করবো ভাবলাম, ওকে জিততে হাড়ি ঘোড়া দেবো ভাবলাম। পঞ্চায়েতের পার্টি করবো ভাবলাম, ওকে জিততে হাড়ি ঘোড়া দেবো ভাবলাম। এটাই আমার জন্মের তো। পঞ্চায়েতের পার্টি করবো ভাবলাম, ওকে জিততে হাড়ি ঘোড়া দেবো ভাবলাম। পঞ্চায়েতের পার্টি করবো ভাবলাম, ওকে জিততে হাড়ি ঘোড়া দেবো ভাবলাম। ছোটবেলাকার প্র্যাকটিস, মানুষ যদি বিপদে পড়ে বিপদের আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই গ্রামের মানুষ বলছে, দাদা তুমি বড় মনের মানুষ, তুমি এবছর পঞ্চায়েতে ভোটে তুমি দাঁড়াও। না রে ভাই, আমি দাঁড়াতে পারবো না, গরিব লোকের কাছে বিড়িতে খাই। বলে না দাদা, এমন ভাবে পেড়াপেড়ি করতেছে, বলে তোমার এবছর দাঁড়াতে হবে। তাই সকলের কথা মনে রাখার জন্য এবছর 30 পঞ্চায়েত নির্বাচনে 7 নম্বর বুথে গর্ভগাঁও অঞ্চলে আমি ভবতোষ ভান্ডারী এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক করে ঝাড়বেন, আনন্দ ফুর্তি করবেন। এই বোতলের ছাপ মেরে নেচে কুদে পিছনে ভলকে বেরিয়ে চলে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি। আমি হচ্ছে ভবতোষ ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গেলাস চিহ্নে। ওখানে নেবেন, এই গ্লাসে ঢালবেন, আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারীর স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, অগ্নিকন্যার প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেঙ্গি চিহ্ন। তাই আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে টেঙ্গি চিহ্নের ছাপ দিয়ে পেছন থেকে ভলকে বেরিয়ে যাবেন। তুমি রাগারাগি করতেছো কেন? এখন তো মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছি, জনগণ তো এখন মেয়েদেরকে চাইছি। এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। তোর মার্কেটে আগুন জ্বালি জমর করে কারা চুক্তি দিতে রে, বিরোধী হয়ে পড়া যায়। তোদের কারা চুক্তি দেয় কেন? মেয়েদের কাছে মদরা জব্দ। চুপ। তোমার মাথায় কি অত উঠে গেছে? তুই বুঝতে পারোনি? কি ব্যাপার? আমরা তো একই পরিবারের 3 জন প্রার্থী। আচ্ছা আচ্ছা। বৌমা জিতলে সে ঘরে থাকবি, আমি জিতলে তোমার ঘরে থাকবো, আর তুমি জিতলে সে তো ঘরে থাকবে নাকি? বাবা বাবা, সুন্দর গোটা, সুন্দর কম্পত। এই যে গোটা, এই যে কম্পত, সবকিছু ঠিক আছে। যদি জনগণ জানতে পারে তাহলে আমাদের মাটির ভিতর ফুঁতে ফেলে দেবে। তাহলে বৌমা তুমি জিতলে সংসারে থাকছে, আমি জিতলে সংসারে থাকছে, আর তোমার শাশুড়ি মা জিতলে সংসারে থাকছে। যে কেউ না যে কেউ জিতবো। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনে। ঠিক বলেছো বাবা। হ্যাঁ, 56 তলা ঘর কিনে ওখানে ওদের পার্সেলে করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার রাখবো, নিচে আমরা হাত দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। হেলিকপ্টারকে প্যারাশুট, কত রকম গল্পগুলো বার কথা ঠিক নেই। জনগণ জানতে পারলে মাটির ভিতর পুঁতে ফেলে দেবে। এই যে আমাদের গোটা, এই যে কম্পোজ, আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। তোমাকে তলে হবি ঘর, তোমাকে পরিচয় তলে হবি ঘর, ভুলিয়ে বোঝা যায় 300 ভোটে। আমি ভবতোষ ভান্ডারীর কর্মী সিন্টু মস্তান। আমাদের শান্তিপূর্ণ ভোটে, তাও শান্তিপূর্ণ হবে, আমাদের ভোট গণনা চলবে। ওই দেখ রে, ওই দেখ মেয়েরা ভোট গণনায় আছে। ওই দেখ, ও বাবু কি হয়েছে? কি পার্টি জিতনে বাড়ি চলে যাবে? ও বাবা, মনে আগ্রহ দেখ। বাবা সত্যি সত্যি বৌদি। ভাই কি হয়েছে ভাই? না ভাই, নো গুজব, নো সমস্যা, কোনো কথা হবে না। কি হয়েছে? মাংস খাবি নি কি ঘুগনি মুড়ি খাবি? খা, কত খাবি খা। এই তো খেয়েছি, 2 পেটি আলু খেয়েছি, 2 পেটি মটর খেয়েছি, 1 থালি মুড়ি খেয়েছি। আর কত খাবি, কত খাবি খা। খেয়ে ওই স্কুলের পাশে গিয়ে বসে থাক। এই তো 6 জন হাজার চলে যাও। যে ভাই সমস্যা করবে ধরে পড়ে ছেড়ে দিয়ে, তুই না পারিস আমার ডাকবি, সিন্টু গিয়ে ঝিঙ্কু করে দিয়ে আসবে। শুনি শুনি শুনি, ও
ওই বমনে ছুটছে, ধরে পুরো সেটে দাও। কোন শালা বললে আই বেরিয়ে আয়? এই বেরিয়ে আইবে কেন? ঢুকে যাবার গল্প, বেরোবে কেন রে? এই 1 ঘন্টা বুধের ভিতর ছিলাম, যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে? এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি ছবি দেখেছি ও বাবা রে, জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা, হালদা পাড়ার ছেলেরা আমার চুমখে আর এই ব্লাউজ ধরে টানাটানি করে গেল, 300টা লিক করেছি তো আমি। তা তোমরা করবে না? যেভাবে ছবি টবি এঁকে আনতো তো নষ্ট মেয়ে সব কোথাকারা। বিশেষ ঘোষণা, গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের প্রথম রাউন্ডের গণনা। বোতল চিহ্নের থেকেই গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। তুই কিভাবে ক্যাম্পিং করছিস? লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আর অন্য যেটা ভোট পেয়ে যাচ্ছে শালাদের মেরে শ্মশান তৈরি করে দাও। গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের দ্বিতীয় রাউন্ডের গণনা। গ্লাস চিহ্ন ও টিংরি চিহ্নের থেকেই বোতল চিহ্ন 200টা ভোটে এগিয়ে আছে। নিজের চুলকি নিজে ছেড়ে খাবো বলেনি? মানুষ এত পরিষেবাতে মাত্র 200 ভোটে লিড করতেছি। ঘোষণাগুলো ঠিক করে করো। এবার শুনুন, গড়পোতা অঞ্চলে 60 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে। কি হলো? এই ছবি, হ্যাঁ এই ছবি কাল করে বেরিয়ে গেছে। তুমি কি ভুলে গেছো আমাদের সেই ভিতরের গোটাপটা? হ্যাঁ বোমা, ঠিক কথা দিছিস ভাই, মিষ্টি এতক্ষণ মাথা গরম হয়ে মাথা ঠিক ছিল না। যাই হোক, আমরা জিততে না পারি, তোমার শাশুড়ি মা জিতেছে, সে তো আমাদের সংসারে থাকবে। আজ কিন্তু আমাদের আনন্দ করার দিন। এসো আমরা 3 জন একটু পার্টি করি। পার্টি খাও। মা তুমি গ্লাসে মদ ঢালো। বৌমা তুমি গ্লাস ধরো, মদ ঢালি না। আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো বাবা না, আর কোটি কোটি টাকা মারবো বাবা না। বৌমা তুমি গ্লাস ধরো, মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো বাবা না, আর কোটি কোটি টাকা মারবো বাবা না, আর কোটি কোটি টাকা মারবো বাবা না। দাদা বাড়িতে আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে দাদা। সেন্টু কি হয় নাকি? দাদা সেই বিরোধী বাড়ির ছেলে এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে। তোর ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে তাই কি করবো? তুই ভোটের আগে যা বলিস তাই দিচ্ছি। 2টো ত্রিপল লাগে, 2টো ত্রিপল দিচ্ছি, একটা অ্যালবেস্টার লাগবে দিচ্ছি, পাশে ই লাগবে সব দিচ্ছি। তা তোর ঘর ধরিতে যাই করবোটা কি? তা তুই চল, পায়ে পড়ছি, তুই আমার বাঁচা। আর 2 মাস খেটে নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। দাদা বাচ্চা ঘরে জ্বলছে, তুই আমার বাঁচা। আর 2 মাস খেটে নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। 2 মাস খেটে। আরে সিন্টু, তোর কি হলো না হলো সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলার মাঠে ফাটি আর 2টো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলি, দাদা মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2টো ভোট হেরে গেছি, মাথা গরম করিনি। 2-4 প্যাক মদ খা, কে ঘরের দিকে পালিয়ে যা। ছেলে বাবু চষে ঘরে কেমন কাজ? আর ইট দিলাম, টাকা দিলাম, 2টো ত্রিপল দিচ্ছি। তুই যেরকম কাজ করেছি ভোটের আগে যা চাইছি তাই দিচ্ছি। তা তোর ঘর ধরে দিক আর ছেলেপুলে মরুক, তাই করবোটা কি? খেলার মাঠে ফাটি ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বাবু চষে ঘরে কেমন কাজ? ইট দিলাম, টাকা দিলাম, 2টো ত্রিপল দিচ্ছি। বাবা মা তোমার ফোনে এসেছে পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। মা তোমার ফোনে এসেছে পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। 2 মাস কেটে নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। 2 মাস কেটে। দেখেছো
আমরা সাধারণ মানুষ মাথা ফাটাফাটি করছি, আর দেখো পাটপাতি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা খোলে নলি কেটে খালে দিলাম সেটে। আরে সিন্টু, তুই যেমন সেটা দিয়েছিস তেমন তো আমার শ্বশুরের কাছ থেকে গুনে গুনে টাকা নিয়েছিস। এবার যেটা ভালো বুঝিস সেটাই কর। আর সেই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? সিন্টু রে, তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছে, ওই জন্য কথাই বলে রাকে হরি মারে কি। আর যদি এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা খোলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? কার্তিক দাদাই গানি বলি ছোট সাজে দিন কাটি শিক্ষা থাকি পড়ি। কার্তিক দাদাই গানি বলি ছোট সাজে দিন কাটি শিক্ষা থাকি পড়ে। তোমার সেটে নিচে খুঁজে ফটে গেলাম ফেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে ধরে আমার ঘরে দিল ধরে। তোমার সেটে মা ফোনটা এসেছে, ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? থানা থেকে? কি ব্যাপার বলেন তো? গন্ডগোল? ওই আমাদের সান্নাপুর মধ্যে কোনো গন্ডগোল হয়নি তো? উল্টো পাল্টা মারা? আরে কি ভুলভাল কথা বলছেন? এই দেখো তো কোথায় কি মারা হয়েছে দেখো। মারা বললে হবে? হ্যালো, একে থানার বড়বাবু তুমি কি হয়েছে? মারা হয়েছে বাবু। তোমাদের এই গল্পগুলো বলে কে বলো তুমি? লোকেশন আছে? এই সিন্টু, সত্যি কি আমাদের বুধে মারা হয়েছে? হ্যাঁ বর্দা, খুন হয়েছে। সে কি বর্দা, তুমি তো বলেছিলে যে আমার ভুলটা দিয়ে পুরো ছেড়ে দিবি, তাই তোমার চুপ করে থাকলে বল 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 বল। তাই তোমার ছেলেকে মেরে এই খালে খুলে পূজা দিয়েছি। বলেছিলাম রাজনীতি করতে হবে না, আজ তোমার জন্য আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দাদা, তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে মাগো, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত দিতে পারি না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক ভাবে গড়ে উঠতো। বাবা, তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে দিতে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে দিতে পারবে। কিন্তু বাবা, তুমি বলো তো জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রঙ মুছে গেল বাবা, সব রঙ মুছে গেল। ঠিক কথা বলছো বৌমা। আমরা বলি আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাজানো সংসারটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। এই সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছি ঝরে, আরে সোনা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝরে, আরে সোনা মায়ের কোলে। বেদনা বিদুর হইরে নিঠুর, এই মায়ের কোল শূন্য করে। বেদনা বিদুর হইরে নিঠুর, এই মায়ের কোল শূন্য করে। আরে সোনা মায়ের কোলে। আরে সোনা মায়ের কোলে, আরে সোনা মায়ের কোলে, আরে সোনা মায়ের